ঘটনাটি ছিল এমন, সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম যখন কানাআন থেকে যৌবন বয়সে যুবক অবস্থায় ওনার মামার এলাকা হাররানে তখন সফর যখন শুরু করলেন, পথিমধ্যে এক জায়গায় রাত্রি হয়ে গেল। তিনি সেখানে একটি পাথরের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন এবং ঘুমে তিনি চমৎকার একটি স্বপ্ন দেখলেন। তিনি স্বপ্নে দেখলেন আকাশ থেকে ফেরেশতারা ওঠানামা করছে, আল্লাহ তাআলা ওনাকে নবী হিসেবে অ্যাপয়েন্ট করছেন, প্রত্যাদেশ করছেন আর জানাচ্ছেন যে হে ইয়াকুব, আমি নেয়ামত দিয়ে তোমার জীবনকে ধন্য করব, তোমাকে অনেক সন্তান সন্ততি দেব, তোমার বংশধর তারা গোটা বিশ্ব ছড়িয়ে পড়বে এবং তোমার বংশধরদেরকে আমি এই ল্যান্ডের মালিক বানাবো। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের চমৎকার স্বপ্নটি দেখে তিনি ঘুম থেকে জাগলেন। ঘুম থেকে জেগে উনি অত্যন্ত খুশি মনে একটি মানত করলেন। তিনি নিয়ত করলেন যে এই জায়গাটাতে আমি একটি আল্লাহর ঘর বানাবো, একটি ইবাদত খানা বানাবো। এটা নাম তিনি দিতে চাইলেন বাইতু ইল, মানে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, যেখানে লোকজন আল্লাহ তাআলার ইবাদত করবে। তিনি মানত করলেন যে এখানে একটি আল্লাহর ঘর বানাবো, পাশাপাশি আল্লাহ তাআলা আমাকে যে রিজিক দিবে, যে রুজি দিবে, তা থেকে আমি 1/10 অর্থাৎ 1/10 আল্লাহ তাআলার রাস্তায়